মনে রাখবেন, আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, চুপ থাকবো। আপনি আমার ব্যক্তিগত স্বার্থে আঘাত করেন, আমি চুপ থাকবো। কিন্তু ধর্মের বিরুদ্ধে যদি আপনি ভূমিকা রাখেন, আল্লাহর কাসম আপনি কত বড় লিডার দেখার আমাদের সময় থাকবে না। আমরা রক্ত দিতে জানি, রক্ত আমরা নিতেও জানি। এদেশের ইয়াং এবং তরুণ প্রজন্মের লোকেরা জুলাই আগস্টের বিপ্লবে দেখিয়ে দিয়েছে রক্ত বাজি রেখে, জীবন বাজি রেখে জালিমেরকে কিভাবে মোকাবেলা করতে হয়। যুবকেরা, যদি আরেকটা বিপ্লবের প্রয়োজন হয় আল্লাহর নবীর সম্মানকে রক্ষা করার জন্য, কোরআন এবং সুন্নাহর মর্যাদাকে সমুন্নত করার জন্য যদি আরেকটা সংগ্রামের ডাক আসে, আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন। জোরে কোন আমিন। কোন ভয়? আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে একটুখানি হায়াত দিও তাহলে, যাতে করে মক্কার ওই সমস্ত দুর্ধর্ষ কাফের যারা আমার নবীকে গালি দিয়েছিল, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, রাসূলকে যারা কষ্ট দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমি যেন তলোয়ার ধারণ করতে পারি। নবীর দুশমনদের বিরুদ্ধে আমি লড়তে লড়তে যেন আমি শহীদ হয়ে যেতে পারি। আর যদি মুসলমানদের সাথে মক্কার মুশরিকদের জিহাদ বাকি না থাকে, তাহলে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, এই আঘাতেই যেন আমি শহীদ হয়ে যাই। আল্লাহর নবী তাকে রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে রেখে নিজের ঘরে আসলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, মাথার মধ্যে রেশমি রুমাল দিয়ে পাগড়ি পরা। সুবহানাল্লাহ কোন, আরো কোন জোরে কোন সুবহানাল্লাহ। রেশমের কাপড়ের পাগড়ি পরে জিবরাইল আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মান মাতা মিন উম্মাতিক, আপনার উম্মতের মধ্যে আজকে কোন ব্যক্তি মারা গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো জানি না কে মারা গেছে। জিবরাইল বললেন, আজকে যিনি মারা গেছেন তার রূহটা যখন ফেরেশতারা আসমানে নিয়ে গেছে, ফেরেশতারা তার রূহ নিয়ে, আত্মা নিয়ে এমন এক একজনের প্রতিযোগিতামূলকভাবে স্পর্শ করা শুরু করেছে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহর নবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়েছে। দৌড়ে তিনি যেখানে আহত হয়েছিলেন সেখানে গেলেন, গিয়া দেখলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা মাটির সাথে পড়ে আছে, আর তার আত্মাটা বেহেশতের পাখি হইয়া উড়ে গেছে। ভাইরা আমার, একটুখানি আন্দাজ করেন কতগুলা শিক্ষা রয়েছে এখানে। আল্লাহর প্রতি তারা সাহাবায়ে কেরাম শাহাদাত তামান্না করেছেন, কামনা করেছেন। আরেক দিক থেকে তারা নিজের জীবনের চাইতেও রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছেন, নিজের জীবনকে বাজি রেখেছেন, কুফফারদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত রেখেছেন। আজকে আমার সামনে যারা বসে আছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান, আমার জীবনের চাইতে, আপনাদের জীবনের চাইতে নবীজিকে সবার আগে বেশি প্রাধান্য দিতে হবে। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু বিগত জীবনে আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি, নেতার বিরুদ্ধে কথা বললে উনি গর্জে উঠেছে, নেত্রীর বিরুদ্ধে কথা বলে সংগ্রাম করেছে, ফেসবুক গরম করে ফেলেছে, লাঠিয়াল বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, উনি নীরব ভূমিকা পালন করেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, চুপ থাকবো। আপনি আমার ব্যক্তিগত স্বার্থে আঘাত করেন, আমি চুপ থাকবো। কিন্তু ধর্মের বিরুদ্ধে যদি আপনি ভূমিকা রাখেন, আল্লাহর কাসম আপনি কত বড় লিডার দেখার আমাদের সময় থাকবে না। আমরা রক্ত দিতে জানি, রক্ত আমরা নিতেও জানি। এদেশের ইয়াং এবং তরুণ প্রজন্মের লোকেরা জুলাই আগস্টের বিপ্লবে দেখিয়ে দিয়েছে রক্ত বাজি রেখে, জীবন বাজি রেখে জালিমেরকে কিভাবে মোকাবেলা করতে হয়। যুবকেরা, যদি আরেকটা বিপ্লবের প্রয়োজন হয় আল্লাহর নবীর সম্মানকে রক্ষা করার জন্য, কোরআন এবং সুন্নাহর মর্যাদাকে সমুন্নত করার জন্য যদি আরেকটা সংগ্রামের ডাক আসে, আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন। জোরে কোন আমিন। কোনো ভয় আছে মনে? চিল্লায় বলুন, ভয় আছে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়,
শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রামে ভুলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রামে ভুলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলি জিহাদের পথে চলে, ঠিক কিনা বলেন? সব পিছু টান ভুলি জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, শহীদি তামান্নাতে তাদের মন নেচে ওঠে। সুতরাং তাদের কোনো ভয় নাই। প্রিয় যুবকেরা, আসুন আমরা কোরআনমুখী হই, রসুলমুখী হই, ইসলামমুখী হই। আমরা অন্তরে একটা তামান্না আজকে এখান থেকে দৃঢ় প্রত্যয়ের সাথে গ্রহণ করি যে আমরা প্রত্যেকের ঘরে ঘরে একজন করে কোরআনে কারিমের হাফেজ তৈরি করবো ইনশাআল্লাহ। ইচ্ছা আছে তো ভাই? ইনশাআল্লাহ নিয়ত করে ফেলেন, পাক্কা নিয়ত করেন, আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন হিসেবে কবুল করেন। আমি আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছি, আমার একটা লিখিত বই রমজান কেন্দ্রিক লেখা হয়েছিল। অনেকেই বিগত জীবনে এটা গ্রহণ করেছিলেন, অনেকে গ্রহণ করেন নাই। এই বইয়ের রমজানের মাসআলার সাথে সাথে যে সমস্ত ভাই বোনদের ছেলে মেয়ে হয় না, কোরআন সুন্নাহর কিছু আমাল আছে যে আমলগুলো করলে আল্লাহ সন্তান দান করেন। অনেক সময় ছেলে মেয়েদের মেধা কম থাকে, কিছু আমল আছে আল্লাহ মেধা স্মৃতিশক্তি বাড়িয়ে দেন। স্বামী স্ত্রীর মহব্বত না থাকলে কিছু মাসনুন দুয়া আছে, আমল আছে, যেগুলো করলে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মহব্বত বাড়ায় দেন। এই আমলগুলো বইয়ের মধ্যে আছে। যদি সুযোগ হয় দুয়ার পরে আপনারা ড্রাইভারের সাথে, খাদেমের সাহেবের সাথে যোগাযোগ করে, সামনে গাড়ি আছে, গাড়ি থেকে আপনারা নিতে পারবেন। মাত্র 100 টাকা হাদিয়া। উম্মার হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কিতাবখানা কবুল করেন।